প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের কিছু এক্সারসাইজ দেখিয়ে থাকি, যেগুলি আপনারা ঘরে বসে চেষ্টা করলে আপনাদের ব্যথা অনেক কমে যেতে পারে। তো আজকে যেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে যে, এই যে অনেকেই বলেন যে হাতের তলায় ব্যথা, অর্থাৎ হাতের তলায় ঝিঝি করে, বিশেষ করে এই যে এই 3 আঙ্গুল এবং এই রিং ফিঙ্গারের অর্ধেক এই অংশে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে রিস্টের এই অংশ দিয়ে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়। সেই মিডিয়ান নার্ভের মধ্যে যখন কম্প্রেশন হয়, যেটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি, সেই ক্ষেত্রে আপনার ব্যথা, ঝিঝি, অবশ অবশ, অস্বস্তি, হাতের দুর্বলতা এরকম থাকতে পারে। তাদের ক্ষেত্রে 4টি এক্সারসাইজ আপনি বাসায় নিয়মিত করবেন। আশা রাখি আপনার এই ধরনের ব্যথা, ঝিঝি, অবশ অবশ চলে যাবে। প্রথম এক্সারসাইজ হলো রিস্ট এক্সটেনসর স্ট্রেচিং। আমরা হাতটাকে এইভাবে ধরবো, ধরে আমরা এইভাবে ফ্লেক্সর গ্রুপ অফ মাসল যেগুলি আছে সেগুলিকে স্ট্রেচিং করব। এইভাবে 5 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দিব, আবার 5 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দিব। এইভাবে 10 বার করব। দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে এইভাবে সোজা করে হাতটি ধরবো, ধরে এক্সটেনসর গ্রুপের মাসল যেগুলি আছে সেগুলিকে, রিস্ট এক্সটেনসর, সেগুলিকে আমরা স্ট্রেচিং করব। একই নিয়মে 5 থেকে 7 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দিব, আবার 5 থেকে 7 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দিব। তৃতীয় এক্সারসাইজ হচ্ছে টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ। হাতটাকে এইভাবে ধরবো, ধরে আস্তে আস্তে এরকম করে 5 সেকেন্ড ধরে রাখবো, আবার আস্তে আস্তে সোজা করবো, আবার এইভাবে ধরে রাখবো, আবার সোজা করবো। এইভাবে আমরা 10 বার এই এক্সারসাইজটি করব। চতুর্থ এক্সারসাইজটি হচ্ছে আমরা এইভাবে বসে হাতটাকে এরকম বাইরের দিকে রেখে আস্তে আস্তে কবজিটাকে নিচের দিকে এইভাবে নামিয়ে আমরা ঘাটটাকে এইভাবে অপোজিটের দিকে কাজ করব, আবার এইভাবে এনে আবার আগের পজিশনে আমরা নিয়ে আস্তে আস্তে আমরা মিডিয়ার নার্ভকে আমরা স্ট্রেচিং করব। এইভাবে আমরা 10 বার এই এক্সারসাইজটি করব। এই 4টি এক্সারসাইজ আপনি যদি ঘরে বসে নিয়মিত করেন, তাহলে কিন্তু আপনার এই কার্পাল টানেল সিনড্রোমের কারণে যে আপনার হাতের তলায় ব্যথা, ঝিঝি, অবশ অবশ অনেকটা কমে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে। আসসালামু আলাইকুম।